ভ্যারাইটি মানি প্ল্যান্ট আমাদের সবার বাড়িতেই কম বেশি আছে, কিন্তু দেখতে পাবে কারোর বাড়ির মানি প্ল্যান্টের গ্রোথ খুব ভালো, আবার কারোর একেবারেই ভালো নয়। তো মানি প্ল্যান্টে দেখবে যে জলেও মানি প্ল্যান্ট হয়, আবার টবে মাটিতেও মানি প্ল্যান্ট ভালো হয়। কিন্তু জলের থেকে মাটির টবে বা মাটিতে মানি প্ল্যান্টের গ্রোথটা বেশি। জলের ক্ষেত্রে দেখতে হবে যে জলে আমরা মানি প্ল্যান্টটিকে বসাচ্ছি সেই জলটি সপ্তাহে 2বার চেঞ্জ করতে হবে, তাতে জলে রাখা মানি প্ল্যান্টের গ্রোথটি ভালো হয়। আর টবের ক্ষেত্রে দেখতে হবে যে মাটিটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। যেমন মাটি যে আমরা তৈরি করব সেক্ষেত্রে মাটি, কোকোপিট, বালি, ভার্মিকম্পোস্ট, পারলাইট এবং ফাঙ্গিসাইড দিয়ে মাটিটা তৈরি করতে হবে। আর টবের নিচে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো করতে হবে। টবের তলায় খোলামকুচি বা স্টোন দিয়ে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে তাতে বালি দিতে হবে। বালি দিয়ে তারপরে যে আমরা সয়েল মিক্সিংটা করে রেখেছি সেটি টবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখতে হবে আরেকটি বিশেষ জিনিস, সেটা হলো আমরা যে নার্সারি থেকে যে মানি প্ল্যান্টটি কিনে নিয়ে আসি, অনেক সময় দেখবে যে মানি প্ল্যান্টের গাছে গোড়াটি শক্ত মাটি, একটা টাইট টাইপের মাটি শক্ত হয়ে থাকে। আমি দেখেছি যে এর আগে যখন আমি ওই টাইপের মাটি শুদ্ধ গাছ টবে বসিয়েছি, সে গাছের গ্রোথ খুব একটা ভালো হয়নি। তো তার জন্য আমি এবারে এই একটা পদ্ধতি অবলম্বন করেছি, সেটা হলো সেই গাছটাকে আমি জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। তাতে কি হবে, ওর গোড়ার থেকে সেই যে নার্সারির মাটিটা সরে যাবে। আমি এবার যে নতুন মাটিটা তৈরি করেছি টবে, সেই টবের মাটিতে আমি এই নতুন গাছটিকে বসাবো। এতে গাছের গ্রোথ আশা করি ভালো হবে। তোমরাও এই পদ্ধতি অবলম্বন করবে, কেননা নার্সারির মাটি সবসময় খুব একটা ভালো হয় না, তাতে গাছের গ্রোথও খুব একটা ভালো হয় না। আর একটা জিনিস খেয়াল করবে যে ভালো মাটি তৈরি না হলে ভালো গাছ কখনোই হবে না। মাটিটিই আসল। সয়েল মিক্সিং খুবই ইম্পর্টেন্ট যে কোনো গাছের জন্য। আর গাছটি যখন প্রতিস্থাপন করলে তারপরে তার গোড়ায় খুব ভালো করে চেপে বসিয়ে দিয়ে তার গোড়ায় জল দিয়ে দিতে হবে। জল দিয়ে পুরো ডুবিয়ে দিতে হবে। দেওয়ার পর তাতে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের রোদ আসে না, ছায়ায়। যতদিন না গাছটি নিজের জায়গাটি শক্ত করে নিচ্ছে বা নিজেকে সেট করে নিচ্ছে, ততদিন সেই গাছটিকে ছায়ায় রাখতে হবে। যখন গাছটি দেখতে পাবে যে তৈরি হয়ে গেছে, তারপরে তাকে তোমরা হালকা সানলাইটের জায়গায় রাখতে পারো। আর এরপরে গাছের পরিচর্যা হিসাবে বানানা ওয়াটার, নিম অয়েল স্প্রে করবে, গাছ হয়ে যাবে সতেজ।